আমাদের মধ্যবিত্ত ঘরগুলোতে একটা খুব চেনা কথা শোনা যায়, আমাদের সময়ে এসব ডিপ্রেশন ছিল না। সত্যিই কি ছিল না, নাকি ছিল কিন্তু তার কোনো নাম ছিল না? কেউ বলার জায়গা পেত না, তাই চুপ করে থাকতো। আরেকটা কথা, ডাক্তারের কাছে যাওয়ার কি আছে, একটু স্ট্রং হও। যে মানুষটা ভেতর থেকে ভেঙে পড়ছে তাকে আবার শক্ত হতে বলা, এটা কি সত্যি সাহায্য, নাকি আরও একটা চাপ? আরও কিছু পরিচিত প্রশ্ন রয়েছে। তো ডিপ্রেশন তো কমছেই না, 5 বছর হয়ে গেল, কি হয়েছে? এক্সামের জন্য হচ্ছে? পড়াশোনার চাপটা কি তুই আর নিতে পারছিস না? কেউ ডাম্প করেছে রে? যা ফ্রেন্ডসদের সাথে মিশ, একটা বই পড়, সব ঠিক হয়ে যাবে। কিন্তু তারা বোঝে না, যখন ডিপ্রেশন তার পিকে পৌঁছায় তখন একটা নাম্বার ডায়াল করাও অসম্ভব লাগে। একটা 1 ওয়ার্ড টেক্সট পাঠানো অনেক বড় কাজ বলে মনে হয়। আর উল্টো দিকে কখনো কখনো একটা ছোট ফোন কল রিসিভ করাটাও অদ্ভুতভাবে খুব খুশির বা ওভারওয়েলমিং লাগে। কারণটা, সেটাই সবচেয়ে বড় আয়রনি। যে কানেকশনের কথা সবাই বলে, সেই কানেকশনটাই তখন সবচেয়ে ইনঅ্যাক্সেসিবল হয়ে যায়। তার উপর আরও কিছু এভরিডে কমেন্টস রয়েছে। তুই কি একটু মোটা হয়ে যাচ্ছিস না? কি হয়েছে? যেন শরীরের বদলটাই সব ব্যাখ্যা করে দিতে পারে। আর যখন অ্যান্টিডিপ্রেসেন্টস বা পিলসের কথা আসে, তখন অনেকেই বোঝে না এগুলো কোনো ইজি সলিউশন না। এই পিলসের সাইড এফেক্টস রয়েছে, টায়ার্ড লাগা, ল্যাথার্জি, ওয়েট গেইন, শরীরটা যেন ভারী হয়ে ওঠে। এত মোটা হচ্ছিস, এত অলস কেন রে তুই? আর এই ধরনের কথা আসলে একটা সাইলেন্ট প্রেশার তৈরি করে, যার ফলে কেউ কেউ চুপচাপ মেডিকেশন বন্ধ করতে শুরু করে বা নিজের ভেতরে আরো বেশি লুকিয়ে থাকতে শুরু করে। মানে সমাজের চিমটি কাটা প্রশ্নগুলোই অনেক সময় ট্রিটমেন্টের কন্টিনিউটিকেও আরো কঠিন করে তোলে। কখনো আবার সরাসরি বলে দেয়, পাগল নাকি? হাসতে হাসতে বলা একটা কথা, কিন্তু তার ভেতরে সেটা নীরবভাবে একটা দাগ কেটে যায়। এবার একটু উল্টো দিকটা দেখি। যে মানুষটা ডিপ্রেশনে ভুগছে তাকে সবসময় বাইরে থেকে আলাদা লাগে না। সে হয়তো সবার সঙ্গেই বসে রয়েছে, কথা বলছে, হয়তো হাসছেও, কিন্তু ভেতরে খুব ছোট ছোট জিনিসও তার কাছে ভারী লাগে। একটা সাধারণ কথা যা অন্যরা মুহূর্তে ভুলে যায়, তার মাথায় ঘুরপাক করতে থাকে বারবার। সে সহজেই হার্ট হয়, কারণ সে অলরেডি অনেক কিছু বহন করছে। সে রেগে যায়, ইরিটেট হয়, অদ্ভুতভাবে নিজের সবচেয়ে প্রিয় মানুষদের উপরই। তারপর আসে গিল্ট। আমি এমনটা কেন করলাম? ওরা এখন আমায় ভুল বুঝছে না তো? আমি কি খুবই প্রবলেমেটিক? সে অন্যদের মনে কি চলছে তা নিয়ে নিজেই গল্প বানাতে শুরু করে। নিজের বিরুদ্ধে নিজেই একটা বিচার সভা তৈরি করে ফেলে। এখানেই আয়রনিটা। যাকে বলা হয় ওভার থিঙ্কিং, সে আসলে ওভার ফিলিং করছে। যাকে বলা হয় কেউ তোকে নিয়ে ভাবে না, সেই হয়তো সবচেয়ে বেশি অন্যদের নিয়ে ভাবছে। যাকে সেলফিশ বলা হয়, সেই হয়তো সবচেয়ে বেশি ভয় পায় কাউকে হার্ট করতে। আমাদের মিডল ক্লাস জীবন ডিসিপ্লিন, রেপুটেশন, অ্যাডজাস্টমেন্ট এসব দিয়েই তৈরি। এখানে তুমি ক্লান্ত হতে পারো, কিন্তু খুব বেশি না। তুমি দুঃখী হতে পারো, কিন্তু তার একটা ভ্যালিড রিজন থাকতে হবে। তুমি ভাঙতে পারো, কিন্তু নিঃশব্দে, একা একা। কারণ ওপেনলি ভাঙা মানেই জাজমেন্ট। তাই ডিপ্রেশন লুকিয়ে রাখা হয়, ম্যানেজ করা হয়, মাস্ক করে রাখা হয়, বোঝার চেষ্টা খুব কমই করা হয়। কিন্তু যদি একটু বদল আনা যায়, আমাদের সময় এসব ছিল না, বদলে যদি বলা যায় তুই কি ফিল করছিস, স্ট্রং হও। এর বদলে যদি বলা যায় তুই একা নস, আমি আছি। পাগল, এর বদলে যদি বলা যায় তোর কষ্ট হচ্ছে তাই না? সব কষ্ট চোখে দেখা যায় না। সব চুপ থাকা শক্তির চিহ্ন নয়। কখনো কখনো চুপ থাকা মানে কোথাও সেফ স্পেস না পাওয়া। আমরা যদি জাজমেন্টের জায়গায় আন্ডারস্ট্যান্ডিং দিতে পারি, তাহলেই হয়তো একটু হালকা হবে কারো না কারোর ভেতরের ভার। কারণ কষ্টকে যদি নাম দেওয়া যায়, তাহলে সেটাকে ভাগ করাও যায়, আর ভাগ করলে সেটা একটু হলেও কমে।